কুমিল্লার দুঃখ বলে খ্যাত গোমতী নদী বর্ষাকালে বন্যায় এ নদী ধারণ করে রুদ্র রূপ। 2024 সালে বাঁধ ভেঙে কয়েকটি উপজেলার ফসলি জমি ও বসতঘর ডুবেছিল গোমতীর জলে। চলতি বছর বর্ষাকালের আগে সে সংখ্যা আরও বেড়েছে। নদীর দুই পারের মাটি অবাধে কাটছে একটি চক্র। বিষয়টি দেখভালের দায়িত্ব যাদের, তারা করছেন একে অপরকে দোষারোপ। এদিকে নদীর মাটি কাটার বিষয়ে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমি এখন রয়েছি আদর্শ সদর উপজেলার সমারচর গুমতির পাড় এলাকায়। আমার ডান পাশের যে ভয়াবহ গর্তটি রয়েছে সেটি মূল গুমতির প্রবাহপীঠ থেকে অন্তত 20 ফুট গভীরে, যা মাটি খেকোরা মাটি কেটে লুট করে নিয়ে গেছে। এভাবেই রাতের আধারে ধ্বংস করা হচ্ছে গোমতী নদীর দুই পারের অন্তত 96 কিলোমিটার অংশের কৃষিজমি ও গাছপালা। গোমতী থেকে মাটি কাটার বিরুদ্ধে কৃষিমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর নড়ে চড়ে বসেছে দপ্তরগুলো। আজকের পরে থেকে এক ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে। কুমিল্লার প্রাণ প্রবাহ গোমতী থেকে অবাধে মাটি কাটায় হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। নদী রক্ষা আর বাঁধ সংরক্ষণের দায়িত্ব যাদের, সেই সংস্থার চোখের সামনেই বছরের পর বছর লুট হচ্ছে মাটি। ফলে 2024 সালে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি উপজেলার হাজারো ঘরবাড়ি ও ফসলের মাঠ। মাটি কাটার কারণে পাড়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙা হতে লাগছিল। ভবিষ্যতে জল আসলে ভাঙে ভাঙে পার দিয়ে এই ভালো, এই যে গাড়ি ঘোড়া চলতেছে এগুলো উইরা যাইয়া ঘরের মাল সামানা যা আছে সব কিছু ধুলাবালি বইরা যাম। রাতকে ঘুমান জানা ট্রাক্টরের চাওনে ডাম ট্রাকের চাওনে গাড়িও অ্যাক্সিডেন্ট করে হালাই দিয়ে যায় গিয়া। অবৈধভাবে মাটি কাটলেও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ সচেতন মহলের। আর প্রশাসন বলছে তারা নিজ উদ্যোগে অভিযান চালালেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় নেওয়া যায় না আইনগত কোনো পদক্ষেপ। গোমতী দিয়ে মাটি বা বালু উত্তোলন বা কাটা আমরা বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড যদি করে সেটা ওনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে করবে। এর বাইরে করতে গেলে আমরা করতে দিব না। সবাই যদি প্রশাসনের দিকে দেখাই দেয় যে ওনারাই করবেন শুধু এটা, তাহলে আমি চাইবো যে এটা মনে হয় সবারই দায়িত্বটা নিজে নিজে থেকে অনুধাবন করা উচিত। নদীর পাড়ে প্রায় 3000 হেক্টর কৃষিজমি থাকলেও এখন দাঁড়িয়েছে 2100 হেক্টরে। কৃষি কর্মকর্তার দাবি, এ বিষয়ে সচেতন করা হচ্ছে নিয়মিত। আর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেখিয়ে দেন নির্বাহী প্রকৌশলীকে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে বাস্তবায়ন করা কঠিন, মানুষ যদি সচেতন না হয়। আমি বলছি যে আপনি সংশ্লিষ্ট এক্সএনের কাছে যান, ওনার কাছে সবই আসছেন, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সব কিছু বলে দিই, ঠিক আছে? উনি আপনাকে সুন্দরভাবে বলে দেবেন। এদিকে বছরের পর বছর লুটপাট থামছে না কেন, এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী দিলেন দায়সারা জবাব। আমার একবারকৃত ভূমি এবং আমার স্ট্রাকচার রক্ষা করা, আমি সেক্ষেত্রে ক্ষতি করলে তখন আমি মামলা করি এবং অনেক সময় আমরা ম্যাজিস্ট্রেট নিয়েও যাই আর কি। এখন যখন কৃষি জমি থেকে কাটে বা অনেকে দেখা যাচ্ছে ব্যক্তিগত জমি বিক্রি করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমি আসলে অথরিটি না। নদী বাঁচলে শহর কিংবা গ্রাম বাঁচবে। এখন দেখার বিষয় মন্ত্রীর হুঁশিয়ারির পরও দায়িত্বপ্রাপ্ত সংস্থার পদক্ষেপে বন্ধ হয় কিনা গোমতীর পার কাটা আর মাটির অবাধ বাণিজ্য। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।